360 আউলিয়ার পদস্পর্শিত পূর্ণভূমি সিলেট। এই সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলায় ছাতক উপজেলায় এক শান্ত গ্রাম, নাম তার বুড়াইয়া, যে গ্রামকে বলা হয় সুফি সাধকদের মাতৃভূমি। মশহুর 12 জন সুফি সাধক ছিলেন এই গ্রামটিতে। এই গ্রামটিতে জন্ম নেন পীর মাহমুদ আলী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন 12 জন আলিমদের মধ্যে অন্যতম। একদা কোনো এক রাতে পূর্ণ প্রহরে স্বপ্ন দেখেন বুড়াইয়া গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। একই স্বপ্ন দেখেন মৌলানা আলতাফুর রহমান রহমতুল্লাহ আলাইহি। পীর সাহেব 1000 টাকা দান করেন সেই স্বপ্ন পূরণের জন্য। তার উত্তরসূরি মৌলভী জাফর আলী রহমতুল্লাহ আলাইহি সেই অর্থ এবং এলাকার মানুষের সহযোগিতায় 1965 সালে মসজিদ ভিত্তিক ছোট্ট মক্তব প্রতিষ্ঠা করেন। 1966 সালে মাদ্রাসা পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে। সেই ছোট্ট বাঁশের সোনের কুটির আজ 5 একর জায়গা জুড়ে বিস্তৃত এক সুবিশাল ক্যাম্পাসে, যা সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা হিসেবে পরিচিত, বুড়াইয়া কামিল এম এ মাদ্রাসা। এটা শুধু একটা মাদ্রাসা নয়, এটা ইতিহাসের আলো, এটা আত্মাধিকতার সোপান, এটা আলোকিত মানুষের কারখানা। 1966 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় আজকের গৌরবময় প্রতিষ্ঠান বুড়াইয়া কামিল এম এ মাদ্রাসা। শিক্ষার ধাপ ও অগ্রযাত্রা। 1968 সালে এই মাদ্রাসা দাখিল স্তরে স্বীকৃতি লাভ করে। 1972 সালে আলিম, 1978 সালে ফাজিল আর 1993 সালে কামিল শ্রেণী পূর্ণ স্বীকৃতি পায়। এখানে দাখিল থেকে শুরু করে কামিল এম এ সমমান পর্যায়ে শিক্ষা দেওয়া হয়। 2006 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং 2016 সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়। আজ এই প্রতিষ্ঠান শুধু কোরআন হাদিস নয়, পাশাপাশি আধুনিক শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি সবকিছুর সমন্বিত শিক্ষা দেওয়া হয়। বুড়াইয়া মাদ্রাসার ক্যাম্পাস আজ এক দৃষ্টিনন্দন পরিবেশ। 2টি 4তলা ভবন, বিজ্ঞান ভবন, প্রশাসনিক ভবন, লাইব্রেরি, ছাত্রাবাস সব মিলিয়ে এক অসাধারণ শিক্ষাঙ্গন। ছাত্ররা এখানে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তারা গ্রামের লজিং বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে। অনেকেই বলে এখানে জিন জাতীয় মানুষের রূপ ধরে পড়াশোনা করে, যা স্থানীয় মানুষের কাছে এক বিশেষ কাহিনী। বিশেষ করে এই মাদ্রাসায় ছিলেন বহু মহান শিক্ষক, যাদের মধ্যে অনেকে আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের ইলিম, দোয়া ও ত্যাগ আজও ছড়িয়ে আছে। তাদের হাত ধরে গড়ে উঠেছে প্রজন্মের আলেম ও মেধাবী শিক্ষার্থী। 1979 সালে গড়ে ওঠে ছাত্র সংসদ, আজ তা পরিচিত বাংলাদেশে আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া নামে। এখানে ছাত্ররা যেমন নেতৃত্ব শেখে, তেমনি সাহিত্য সংস্কৃতি বিকাশও ঘটে। 1962 সালে প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা আল বালাগ। আজও প্রতি বছর প্রকাশিত হয় নেদায়ে হজ নামে বার্ষিক সাহিত্য সংকলন। 2011 সালে এটি স্নাতক দ্বিতীয় দাখিল পরীক্ষা কেন্দ্র হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে। আজ এই মাদ্রাসা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য খ্যাত। দেশ বিদেশে ছড়িয়ে আছেন এই মাদ্রাসার গর্বিত প্রাক্তন ছাত্ররা। কামিল পাশ করে মেধাবী শিক্ষার্থীরা প্রতি বছর সবুজ পাখড়ি মাথায় দিয়ে আর ছাত্রীদের বুরকা দিয়ে সম্মানিত করা হয়, যা এক অনন্য ঐতিহ্য। আজ বুড়াইয়া কামিল এম এ মাদ্রাসা শুধু সুনামগঞ্জ নয়, পুরো সিলেট বিভাগের মানুষের কাছে এক গর্বের নাম। এমনকি বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করছে। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আলোক পত্রিকা, যা বাটি বাংলার মানুষকে আলোর পথে পরিচালিত করছে। আজ থেকে প্রায় অর্ধশতাব্দী আগে 22 সনের সেই ছোট্ট মক্তবের স্বপ্ন আজ হয়েছে বাস্তব। যে স্বপ্ন দেখছিলেন পীর মাহমুদ আলী রহমতুল্লাহ আলাইহি, যে স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন মৌলভী জাফর আলী রহমতুল্লাহ আলাইহি, সেই স্বপ্ন আজ রূপ নিয়েছে এক বিশাল জ্ঞান কেন্দ্রে। হাজারো শিক্ষার্থীর মুখে উচ্চারিত হচ্ছে আল কোরআনের বাণী, হাদিসের নূর আর আধুনিক বিজ্ঞানের আলো। বুড়াইয়া কামিল এম এ মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গর্ব, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা নিজেদের টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।